আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে নতুন রাজনীতি চলছে, নতুন কিছু ঘটতে যাচ্ছে। দর্শক, হঠাৎ করে রাজনীতি একটু ব্যতিক্রমী সুর। দেখেন, নাগরিক কমিটির আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে নাসিরউদ্দিন পাটোয়ারি। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি করছে, সেখানে আলাদাভাবে নিবন্ধনের বিষয়টা তুলে আনার কারণটা কি? এর মানে নিবন্ধন নিয়ে একটা আলাপ আলোচনা পর্দার অন্তরালে চলছে। অন দি আদার হ্যান্ড, বিএনপিও কিন্তু সেম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের একদিন আগেই বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে স্পষ্টভাবে যে আওয়ামী লীগের নিবন্ধন থাকবে কি থাকবে না এই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। এটা একেবারেই হাস্যকর, কারণ জনগণ কারো নিবন্ধন বাতিল করতে পারে না। নিবন্ধন বাতিল করা না করা এটা পুরোটাই সরকারের বা নির্বাচন কমিশনের বিষয় কিংবা আদালতের নির্দেশনার বিষয়। এখানে জনগণ নিবন্ধন বাতিল করবে কিভাবে? এটা তো গেজেটের বিষয়, সরকারি একটা ডিসিশন। এর মানে মির্জা ফখরুলের মুখেও নিবন্ধনের কথা আর নাসিরউদ্দিন পাটোয়ারির মুখেও নিবন্ধনের কথা। এটা আমাদের জন্য একটা নতুনত্ব। এটা তো হওয়ার কথা না। কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের নিয়ে আলাপ। তা আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তো তাদের নিবন্ধন অটো বাতিল হয়ে যায়। এবং নিষিদ্ধ করা আর নিবন্ধন বাতিল হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে, এটা ক্লারিফাই করতে হবে। এটা নতুন একটা রহস্য। কারণ কি দেখেন, যদি নিষিদ্ধ করা হয় তাহলে এই নিষিদ্ধের মধ্যে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, অনেক ম্যানিফেস্টেশন সেখানে থাকে, নিষিদ্ধের গেজেটে অনেক কিছু উল্লেখ থাকে। স্বাভাবিক আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করা হচ্ছে, সেখানে যারা আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত হবে আওয়ামী লীগের লোকজন, তারা তো নির্বাচন এমনিতেই করতে পারবে না। কিন্তু নিষিদ্ধ দলের পদ পদবি ছিল বা কোনোভাবে নিষিদ্ধ দলের সুবিধাভোগী বা অ্যাফিলিয়েশন ছিল, এরকম কেউ জাতীয় নির্বাচন করতে পারবে না। এর মানে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে অন্য কোনোভাবে সবভাবে নির্বাচনে আসার রাস্তা বন্ধ হয়ে যায় আওয়ামী লীগের। তারা কেউ নির্বাচন করতে পারবে না। কিন্তু আপনি যদি নিষিদ্ধ না করে জাস্ট নিবন্ধন বাতিল করেন, তাহলে কি হয়? তাহলে শুধু আওয়ামী লীগের যাদের সাজা হবে আদালতে, তারা নির্বাচন করতে পারবে না। অন্য কেন্দ্রীয় নেতারাও স্বতন্ত্র প্রতীকে বা অন্য দলের হয়ে নির্বাচন করতে পারবে, এতে কেউ বাধা দিতে পারবে না। তাহলে লাভ হলো কি? আপনি নিষিদ্ধ না করে যদি নিবন্ধন বাতিল করেন, তাহলে তো আওয়ামী লীগ ওই ঈগল প্রতীক নিয়ে বা অন্য কোনোভাবে তারা ক্ষমতা আসার কাছাকাছিও চলে যেতে পারে যদি জনগণ ভোট দেয়। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে অন্য নামে। যেমন জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে, তাতে কি হয়েছে? জামাত ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। ওরকম অনেক দল আছে যে আওয়ামী লীগের লোকজনকে তারা তাদের প্রতীকে নির্বাচন করতে দিবে, অথবা তারা স্বতন্ত্র করবে। এর মানে সে অঘটন, রক্তারক্তি, মারামারি, আওয়ামী সন্ত্রাস, ফেসিবাদ, রাজনীতি, গণহত্যাকারীদেরকে নির্বাচনের মাঠে দেখা, সেটা তো আমাদের দেখতেই হবে। এর মানে নিবন্ধন বাতিল এটা কোনো বিষয় না, নিষিদ্ধ করতে হবে, যাতে আওয়ামী লীগের পদধারী কিংবা অ্যাফিলিয়েটেড কেউ কোনোভাবে নির্বাচন করতে না পারে। নিবন্ধনের কোনো ভ্যালু নেই। কিন্তু নিবন্ধনে আলোচনা কেন হচ্ছে? তো এখানে একটা সন্দেহ থাকতে পারে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলেছেন যে নিবন্ধন বাতিল করতে হবে। এর মানে নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করতে পারবে না। তাহলে কি, যে আওয়ামী লীগের লোকজন যা তুলনামূলকভাবে অতটা বিতর্কিত নয়, তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করবে এই নাগরিক কমিটি বা ছাত্ররা? এই সন্দেহ করা যেতে পারে। কারণ ছাত্রদের মধ্যে দুইটা ভাগ অলরেডি লক্ষ্য করা যাচ্ছে। আমার দেশ পত্রিকাটা নিয়ে স্পষ্ট রিপোর্ট করেছে, নাগরিক কমিটি দুই ভাগে বিভক্ত হতে পারে। তখন তারা অত্যন্ত দুর্বল হয়ে যাবে। তখন এক গ্রুপ আওয়ামী লীগের এই লোকজন অলরেডি একটা বিতর্কিত উদ্যোগ কিন্তু নিয়েছিল যে কাউন্সিলরদের পুনর্বাসন করা, এরকম একটা উদ্যোগ কিন্তু নিয়েছিল। তো এইরকম চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ হলে আমরা এর বিরোধিতা করবো। অতএব নিবন্ধন বাতিল টাতিল এগুলো কিছু না, নিষিদ্ধ করতে হবে। এবং আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগ অ্যাফিলিয়েটেড কোনো লোককে নিয়ে নির্বাচনী রাজনীতি কোনোভাবে কেউ কিছু করতে পারবে না, সেই জায়গাটাও আমাদের কথা বলতে হবে। অতএব এই নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য সন্দেহজনক, এমনকি নিবন্ধন নিয়ে আলাদাভাবে মির্জা ফখরুলের বক্তব্য সন্দেহজনক। গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। গণহত্যার দায়ে নিবন্ধন বাতিল করার কোনো যুক্তি নেই। গণহত্যার দায়ে নিষিদ্ধ করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এটি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া আবার কি? নিষিদ্ধ করতে হবে, এটা এক্সিকিউটিভ অর্ডার, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার তো কিছু নাই। এটাও সন্দেহজনক। তিনি বলেন, আয়নাঘরে আটক রেখে হত্যা ও নির্যাতনের চিত্র জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে। এ সময় দলটিকে বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এখন একটু সুর পরিবর্তন হবে কিনা 2 দিন পর নাগরিক কমিটি ভাগ হয়ে গেলে, যে তারা বলবে যে
জাস্ট নিবন্ধন বাতিল করো, নিষিদ্ধ, এটা আদালত করলে করুক, বলা যায় না। যদি করে আমরা এর বিরোধিতা করব। নতুন রাজনৈতিক দল প্রসঙ্গে তিনি বলেন, আমাদের যে নতুন রাজনৈতিক দল আসছে তা হবে মধ্যমপন্থী, সামাজিকভাবে আমাদের ঐক্যের জায়গা গড়ে তুলতে হবে। এ সময় গণপরিষদ নির্বাচনের দিকে নজর দেওয়ার আহ্বান জানাতে একটা বিষয় যে আগে গণপরিষদ নির্বাচন তারা চাইবে, এটার যৌক্তিকতা আছে। জামাতও যদি চায়, অন্যান্য সব দল যদি চায়, সরকার দিতে বাধ্য হবে জাতীয় নির্বাচন। কারণ একটা মৌলিক প্রশ্ন, নির্বাচন কিভাবে হবে, এই যে অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার, আর ভোটারদের বয়স বা প্রার্থীদের বয়স, এরকম নানান কিছু মৌলিক প্রশ্ন যেগুলো একেবারে রিলেটেড টু কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন গ্রহণ না করা হলে, আর কনস্টিটিউশন গ্রহণ করা বা অ্যামেন্ড করা যাই হোক না কেন, এতে তো পার্লামেন্ট বা গণপরিষদ লাগবে। এই জন্য আমি মনে করি যে গণপরিষদ নির্বাচন ছাড়া নির্বাচন পদ্ধতির মৌলিকত্ব ঠিক করাটাই তো সম্ভব না। এজন্য গণপরিষদ নির্বাচন জরুরি, জাতীয় নির্বাচন আগে। এর মানে স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন, দেন জাতীয় নির্বাচন, আমাদের দাবি এটা। আর মধ্যমপন্থী দল হবে, কিন্তু আমরা তো অলরেডি লক্ষ্য করছি আমার দেশের রিপোর্ট অনুযায়ী যে তারা ইসলামপন্থী ব্যাকগ্রাউন্ডের যারা যারা সাবেক শিবির, তাদেরকে মৌলিক পদ দিতে চায় না। এটা মধ্যমপন্থী দল না, এটা বামপন্থীদের আরেকটা এক্সটেনশন।